এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট তারা নড়ে চড়ে বসেছিল যে সারা ভারতবর্ষে আমরা কেরল থেকে শুরু করে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সব জায়গায় কন্ট্রাক্ট প্রথা তুলে দিয়েছি এবং খুব সাকসেসফুলি অফিসগুলোকে ফাঁকা করে দিয়েছি। কিন্তু একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে কিছুতেই আমরা গায়ের জোরে, আমার মনে আছে হেয়ার স্ট্রিট থানা আমাকে এসে বলেছে যে আপনি 1 মিনিটের মধ্যে চলে যান, তাহলে আপনার উপরে অ্যারেস্ট করার অর্ডার রয়েছে। আমার চোখের সামনে ছেলেরা রাস্তায় শুয়ে, সিজিএম এর ঘরের সামনে শুয়ে রয়েছে, কিন্তু বলা হচ্ছে তারা ভাঙচুর করেছে, মারছে, সিজিএম বেরোতে পারছে না, ঘেরাও হয়ে আছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সেই রকম একটা সময় আমি অরুণাভ ঘোষকে বলে তার বাড়িতে নিয়ে গিয়ে কিছু ছেলেকে একটা মামলা করিয়েছিলাম এবং সেই মামলা যথেষ্ট ফসল বিকাশবাবুও দাঁড়িয়েছিলেন, বিকাশ ভট্টাচার্য। সেই মামলার ফসল এই টেলিফোন কোম্পানির কন্ট্রাক্টর লেবারদের অনেকখানি এগিয়ে দিয়ে গেছে। আমি প্রতিদিন রাত্রিবেলা ফোন পেতাম, দাদা রানাঘাট থেকে বলছি, কৃষ্ণনগর থেকে বলছি, শিলিগুড়ি থেকে বলছি, বালুরঘাট থেকে বলছি, আমরা মৃতপ্রায়, আপনি আমাদের লাশের ওপর মালা দেওয়ার জন্য আসুন। আমি তাদের বলতাম ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আজ নয় কাল, কাল নয় পরশু, পেমেন্ট কিন্তু দিতেই হবে, পেমেন্ট না দিয়ে এরা যেতে পারবে না। অত্যন্ত লজ্জার বিষয় যে দিল্লির সরকার এসে বলে আমি 2 কোটি বেকারকে চাকরি দেব, প্রত্যেককে আমি 15 লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স করে দেব। সেই সরকারের আমলে তাদের যে নবরত্ন, সেই নবরত্নের মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস, আমি এখানে আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে যখন ক্যালকাটা টেলিফোনসে এসেছি, তখন ক্যালকাটা টেলিফোনসে জিএম এর সঙ্গে দেখা করলে মনে হতো উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করছি।